এবার পাকিস্তানের শিল্পীদের ভারতীয় সিনেমায় অভিনয় করা বন্ধ করা হোক, এই দাবি উঠেছে। অন্যদিকে জানা গেছে যে এই তথ্য মন্ত্রণালয় থেকেও কিন্তু এই দাবিটা থাকছে, পাকিস্তানি শিল্পীদের কোনোভাবেই ভারতে সুযোগ দেওয়া যাবে না, এই দাবি জানিয়ে দি ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রীকে এই দাবি জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে চিঠি দিয়ে। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, পাকিস্তানি শিল্পীদের একদিকে ভারতীয় সিনেমায় অভিনয় বন্ধ করা হোক এই দাবি জানিয়ে দ্য ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ দাবি জানিয়েছে, তবে এই বিষয়টাই কি তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে কোনো ধরনের আপডেট পাওয়া গেছে? প্রথমেই বলি যে জানো যে পাকিস্তানের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক আমাদের ছিন্ন হয়ে গিয়েছে। তবে এই নিয়েই কিন্তু দেখেছি যে পাকিস্তানের বহু অভিনেতা অভিনেত্রী এবং আমাদের দেশের আমাদের হিন্দি সিনেমার বহু সিনেমাতে অভিনয় করে। সেই সঙ্গে শুধু হিন্দি সিনেমা নয়, যেটা দেখা যাচ্ছে যে আঞ্চলিক সিনেমাতেও তারা কিন্তু অংশগ্রহণ করছে, তারা অভিনয় করছেন, যেমন তেলেগু সিনেমাতেও তারা অভিনয় করছে। তো এবারে দাবি যেটা উঠেছে যে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া এমপ্লয়িজ তারা দাবি করেছে যে যে দেশে থেকে দেশের মানুষ ভারতবর্ষের উপর এরকম বর্বরচিত ঘটনা ঘটিয়েছে, সেই দেশের কোন শিল্পী যেন আর ভারতবর্ষের অভিনয় না করতে, ভারতীয় সিনেমায় অভিনয় না করতে পারে। এবং এই বিষয়টা নিয়েই কিন্তু কেন্দ্রের যিনি আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রীকে তারা একটা চিঠিও দিয়ে দাবি করেছে। যদিও এই যে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু বলেনি, কিন্তু কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই জানো যে একটি মানে সিনেমা কিন্তু এখানে ভারতবর্ষে রিলিজ করতে দেওয়া হয়নি, সেই নির্দেশ কিন্তু জারি হয়ে গিয়েছে। যে সিনেমাটা জানো যে আবির গুলাল বলে যে সিনেমাটা, সেখানে অভিনয় করেছেন আমাদের বাণী কাপুর এবং পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খান, তারা অভিনয়িত সিনেমা, এবং সেটা এখানে রিলিজ করার কথা ছিল সম্ভবত 9ই মে রিলিজ করার কথা আছে, কিন্তু সেটা এখানে রিলিজ করা যাবে না, সেই নির্দেশ কিন্তু মানে নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু তথ্য সম্প্রচার মন্ত্রক। তাই এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু দ্য ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া এমপ্লয়িজ তারা যে দাবি করেছে, নিশ্চয়ই ভারত সরকার চিন্তা ভাবনা করছে। কারণ এটা দেখেছি যে ভারতবর্ষের বিভিন্ন সিনেমা শুধু নয়, বিভিন্ন টেলিভিশন চ্যানেল যেগুলো আমাদের ন্যাশনাল টেলিভিশন চ্যানেলে বিভিন্ন রিয়েলিটি শো হয়, বিভিন্ন গানের যে অনুষ্ঠান হয়, সেখানে দেখি যে পাকিস্তানের বহু শিল্পী তারা আসেন, পাকিস্তানের বহু পার্টিসিপেট যারা ব্যক্তি তারা পার্টিসিপেট করেন। তো সেটাতেও নিষেধাজ্ঞা জারি আবেদন করা হয়েছে যে পাকিস্তানের মতো দেশকে কেন এখানে ভারতবর্ষে অ্যালাউ করা হবে যেখানে এত বড় ঘটনা ঘটেছে। এবং সেই সঙ্গে এটা দাবি করা হয়েছে সংগঠনের তরফ থেকে, সিনে সংগঠনের তরফ থেকে, যে ভারতীয় প্রডিউসাররা যারা সিনেমা বা ডিরেক্টররা যারা সিনেমা তৈরি করছেন, তারা যদি কোনো পাকিস্তানি সিনেমা অভিনেতা অভিনেত্রীকে দিয়ে অভিনয় করান, তাহলে সরকার ব্যবস্থা নিক তাদের বিরুদ্ধে, সরকার নিষেধাজ্ঞা জারি করুক, যদি কেউ করায় সেক্ষেত্রে তাকে কড়া ব্যবস্থা নেওয়া হবে, দেশদ্রোহিতার আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই দাবি কিন্তু সিনে সংগঠনের পক্ষ থেকে তোলা হয়েছে। দেখো যে একটা ঘটনা সত্যি তো, যে দেশ এত বড় ঘটনার সঙ্গে যুক্ত, 26 জন পর্যটককে যেভাবে খুন করা হয়েছে এবং কাশ্মীরকে পুনরায় রক্তাক্ত করা হয়েছে, যে দেশের রাষ্ট্র নেতারা এখনো হুঙ্কার ছেড়ে যাচ্ছে, যারা কাশ্মীরে হামলা করছে জঙ্গিরা, তাদের স্বাধীনতা সংগ্রামী বলছে, সেই দেশের শিল্পীদের কেন আমাদের দেশের সিনেমাতে অভিনয় করানো হবে, এই প্রশ্ন উঠেছে। এবং একটা জিনিস দেখো, তেলেগু ছবিতে একটি পাকিস্তানি শিল্পী তিনি অভিনয় করছেন, যদিও তিনি পাকিস্তানে থাকেন না, বিদেশে থাকেন, পাকিস্তানি নাগরিক, তার সিনেমা তার ক্ষেত্রেও কিন্তু একই মানে দাবি করা হয়েছে যে সেই অভিনেত্রীকে যেন এই তেলেগু সিনেমাতে অভিনয় করতে না দেওয়া হয়, যে সিনেমার শুটিং কয়েকদিনের মধ্যেই হবে, সেটাও যেন সরকার ব্যবস্থা নেয়। কারণ এইভাবে পাকিস্তান প্রতিটা ক্ষেত্রে ভারতের উপর নির্ভর করে। কারণ এখানে যেটা পাকিস্তানের শিল্পী, তারা তো এখানে ভারতীয় সিনেমাতে বহু কাজ করে এবং তারা এখান থেকে আর্থিক একটা বড় টাকা পায়। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে, এবং যেটা দেখো এই সিন্ধু জল চুক্তি যেটা বাতিল হয়েছে, সেটাও তো আমাদের ভারতের উপরই ওরা নির্ভর করে, সবকিছু ভারতের উপর নির্ভর করে। আর সেখানে দাঁড়িয়ে সেই দেশের মানে শাসক তারা জঙ্গিদের মদত দেবে, তারা ভারত বিদ্বেষী মানে চক্রান্ত করবে, ভারতের বিরুদ্ধে চক্রান্ত করবে, অর্থাৎ সেটা কিন্তু আর হতে দেওয়া যাবে না।
তাই এই দাবি তোলা হয়েছে, দ্য ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়ার এমপ্লয়িজের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ভারতীয় যে সিনেমাতে অভিনয় যাতে পাকিস্তানি শিল্পীরা করতে না পারে সেটাকে বন্ধ করা হোক, নিষেধাজ্ঞা জারি করা হোক, এবং যদি কোনো প্রডিউসার বা কোনো ডিরেক্টর তার সত্ত্বেও নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার আইনে ব্যবস্থা নেওয়া হোক, কারণ এটা দেশ বিরোধী কাজ বলে যেন গণ্য করা হয়। এই দাবি কিন্তু উঠেছে। নিশ্চয়ই সরকার ভাবছে এই বিষয়টা, কারণ ইতিমধ্যে দু দেশের মধ্যে যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছে। এবং আমি আবার বললাম যে আবির গুলাল যে সিনেমাটা যেটা এখানে রিলিজ করার কথা ছিল, যে পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খান তিনি অভিনয় করেছেন, যেটা বাণী কাপুর আমাদের এখানকার অভিনেত্রী, তিনি অভিনয় করেছেন তার সঙ্গে, তো সেটা কিন্তু এখানে নিষিদ্ধ, এখানে রিলিজ করছে না, সেটা কিন্তু বিদেশ আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে সেটা কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এখানে কোনোভাবে রিলিজ করছে না। অর্থাৎ সেই বিষয় এটা থেকেই বলা যায় ভারত সরকার নিশ্চয়ই এই বিষয়টা চিন্তা ভাবনা করছে। তবে এই দাবি ওঠার পর নিশ্চয়ই আরো জোরদার হলো বিষয়টা, এবং আশা করব যে ভারত সরকারও কিন্তু এই বিষয়টা নিষেধাজ্ঞা জারি করবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ভারত সরকারও এই বিষয়টায় নিষেধাজ্ঞা জারি করতে পারে, এখনো পর্যন্ত যে আপডেট মিলেছে। তবে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু দাবি উঠছে যে কোনোভাবেই পাকিস্তানি কোনো অভিনেতা বা অভিনেত্রী যেন ভারতে এসে কোনো সিনেমায় কাজ করতে না পারে, সেই বিষয়টার দিকে যেন এবার ভারতীয় সম্প্রচার মন্ত্রক একটু নজর দেয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।